আচ্ছা মিথিলা, এখন যেটা বলতে চাই যে আসলে আপনার প্রতি হামলা হয়েছে, এখন আপনি কি কোনো অনিরাপদ বা জীবন নিয়ে শঙ্কা বোধ করছেন কিনা? অবশ্যই, আমি তো বিয়ের পর থেকে অনিরাপদে ছিলাম। আমাকে বিয়ের পর থেকেই টর্চার করতো। আমি জাস্ট ইয়াসিনের জন্য সব সহ্য করছি। আর কালকের পর তো আমার মনে হয় না আমি বাসা থেকে বেরোলে আমি নিরাপদ থাকবো। আমাকে মানে গণপিটানি পর্যন্ত দেওয়ার মতো অবস্থা করছে তারা। 7টা মেয়ে, বুঝছেন 7টা মেয়ে মারাটা কেমন লাগে? আমি জাস্ট একটা কথাই বলবো যে আমার নিরাপত্তা এখন কে নিবে? তারা যদি আমাদেরকে আবার নেক্সট টাইম আমাদেরকে মারে, অ্যান্ড আমাদেরকে কিন্তু আগে হুমকিও দেওয়া হয়েছে যে আমার হাজবেন্ডে কিছু হলে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করবে। তো আমার হাজবেন্ডকে যদি তারা যদি ধরেন লুকায় রাখছে, তখন আমরা কি জবাব দিব? তা আমি জাস্ট একটা কথাই বলবো, আমাদের নিরাপত্তাটাকে যাতে সবাই ভালোভাবে দেখে। আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আসলে সেদিনের ঘটনায় কি হয়েছিল ভিডিও নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছে, সেই বক্তব্যটা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে এসেছিলাম। ভালো থাকবেন।